नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। आशा करছি তোমরা সকলে खूब खूब ভালো আছো। तो आज के रेसिपिटा देखो যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করতে ভুলো না যেন। তো আমরা তো রোজেরই মুড়ি খাই আমাদের সকাল সন্ধ্যে, তো কখনো চানাচুর দিয়ে কখনো আলুর সবজি দিয়ে। তো আজকে সেই মুড়ি দিয়ে আমি একটা তৈরি করে দেখাবো একদম নতুন রেসিপি। তো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি আর লাগবে আমাদের দুটো ডিম। ডিমটাকে আমি এখন সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি এক বড় বাটির মতো মুড়ি আর কিছু ভেজিটেবলস নিয়েছি। তো এখানে যেগুলো তোমার পছন্দ নয় সেগুলোকে স্কিপ করে আর নিজের যে পছন্দের সবজি ওগুলোকে অ্যাড করতে পারো। একটা আলু ছোট ছোট করে কেটে নেব, একটু মটর আর একটা গাজর আর 6-7টা বিনস। তো সবগুলোকে আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। তো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা বাউলেতে জল নিয়ে নেব। তো এটা ভালো সাফ জল, যে জল আমরা খাই। তো ভালো জলেতে আমরা মুড়িগুলোকে এইভাবে দিয়ে দেব। এবার মুড়িগুলোকে জলেতে এইভাবে ডিপ করব হালকা হাতে, যেমন আমরা পোহা বানানোর সময় চিড়েগুলোকে ধুই ঠিক সেইভাবেই। তো বাস হালকা আমরা এতে ডিপ করব জলেতে আর এটাকে এইভাবে ডিঙড়ে একটা পেতেতে রাখবো। নাহলে তোমরা এইভাবে একটা কিছু বড় ছান্নি নিয়ে নিও, তো সেখানে রাখতে পারো, যেগুলো এক্সট্রা জল থাকবে যেটা সেটা নিচে এসে যাবে। তো এইভাবেই সব মুড়িগুলোকে তুলে নেব ছান্নিতে। তোমরা এটা সকালেও বানাতে পারো, সন্ধেবেলাও বানাতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা বাচ্চা থেকে বড় সকলের খুবই ভালো লাগবে। তো এটা আমরা একটা বাউলে ট্রান্সফার করে নিলাম। এবার আমরা একটা কড়া নিয়ে নেব, 2 চামচ সরষের তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে আমাদের গরম হয়ে যাবে তখন দেব আমরা দুটো ডিম। ডিমগুলোকে ভেঙে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। একদম অল্প দেব নুন, 2 চুটকির মতো। একবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। তো ডিমের আমাদের ভুর্জি এইভাবেই বানানো হয়। তো খুবই ইজি রেসিপি, এটা দেখেই বুঝতে পারছো। তো আমাদের ডিমের ভুর্জি তৈরি হয়ে গেল। তো 1-1.5 মিনিট লাগলো। তো এটাকে আমরা তুলে নেব একটা প্লেটেতে। আবার আমরা কড়াতে নিয়ে নেব তেল, 2 চামচের মতো। তেলটা যখন গরম হয়ে যাবে দেব দুটো শুকনো লঙ্কা, আধা চামচের মতো দেব সাবুত জিরা। ভালোভাবে দুটো জিনিসকে আমরা ভেজে নেব। যখনই ভাজা হয়ে যাবে তখন আমরা দেব এখানে আলু। আলুটাকে আমরা 2 মিনিট আগে মিডিয়াম হাই ফ্লেমেতে ভেজে নেব। আলুটা আমরা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গাজর, মটর আর বিনস। সব সবজিগুলো দেওয়ার পর আমরা 2 মিনিট ভেজে নেব। তোমরা এখানে ফুলকপিও অ্যাড করতে পারো ছোট ছোট করে কেটে।
সবজিগুলোকে অনেক সফট করতে হবে না, থোড়া সা ক্রাঞ্চ থাকবে, তো সেইভাবে আমরা এটাকে 2 মিনিট ভাজবো। তো আধা চামচের মতো লবণ দেব, আর লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। দু মিনিট হয়ে গেছে। আলু আমাদের দেখো সফট হয়ে গেছে। এবার দেব আমরা এখানে আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর অল্প দেব হলুদ। মশলাগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেব। এবার যে ডিমের ভুর্জিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে। এবার যে মুড়িগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমরা এখানে অ্যাড করে দেব। মুড়ি দেওয়ার পর বাস আমরা 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমেতে আরও একবার ভেজে নেব। একটু দেব কেটে রাখা ধনে পাতা। তো বাস 1-1.5 মিনিট আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। আর অনেক সময় হয় যে আমাদের ঘরেতে পড়ে পড়ে মুড়িগুলো নরম হয়ে যায়, তো সেই সময়তেও তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আর দেখি কত সুন্দর লাগছে না? তো এটা খেতেও কিন্তু খুবই দারুণ। তো 1.5-2 মিনিট আমরা এটা মুড়ি ডালার পর ভেজে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এটাকে আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মুড়ি আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা। তো আজকের রেসিপিটা তোমরা জরুর ট্রাই করো, উম্মিদ করছি যে তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানিয়ে দেখো, কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।